আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমাদের একটা রেসিপি নিয়ে। চিকেন মোমো। বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই চিকেন মোমোটা তৈরি করে নেওয়া যায়। রেস্টুরেন্টে কেন চড়া দামে এই চিকেন মোমো খেতে যাব, বাড়িতেই তো তৈরি করে নেওয়া যায় সামান্য কিছু উপকরণ দিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই চিকেন মোমোটা তৈরি করে নেওয়া যায়। বাসায় তৈরি খাবারের স্বাদও আলাদা এবং স্বাস্থ্যসম্মত হয়। প্রথমে দিয়ে দিব 2 কাপ আটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, তেল দিয়ে দেব 2 টেবিল চামচ, এটাকে আমি মাখিয়ে নেব। নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 20 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। মোমো তৈরি করার জন্য একটা পুর বানিয়ে নেব চিকেন দিয়ে। এই যে মুরগির বুকের মাংস নিয়েছি এখানে, এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। এভাবে কেটে নেওয়ার পর এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সব এভাবে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডার জাগের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এই যে সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করে দেব। মোমোর জন্য চিকেনটা রেডি করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো। আদা রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরের গুঁড়া 1 চা চামচ, সয়া সস দিলাম 1 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ এরকম, হলুদ দিব 1/2 চা চামচ এরকম, এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি একটু 4-5 মিনিট চুলাতে রান্না করে নেব। অনেকে কাঁচাই দেয় মোমোর মধ্যে, এভাবে মাখিয়ে কাঁচাই দিয়ে দেয় মোমোর মধ্যে। আমার এটা ভালো লাগে না, এই জন্য আমি একটু চুলাতে এটাকে নেড়ে নেব। 3 থেকে 4 মিনিট নেড়ে নেব। একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর এই যে মাখিয়ে নিলাম কিমাটা দিয়ে দিলাম। দিয়ে 4 থেকে 5 মিনিট এটাকে রান্না করে নেব। আপনারা চাইলে এটা কাঁচাও দিতে পারেন। এভাবে মাখিয়ে মোমোর মধ্যে কাঁচা দিয়ে এটা ভাপিয়ে নেয় অনেকে। আমার এটা ভালো লাগে না, কেমন যেন গন্ধ গন্ধ লাগে। এই জন্য আমি এটা 4 থেকে 5 মিনিট নেড়ে ছেড়ে রান্না করে নেব। এই যে মোমোর জন্য চিকেনটা রেডি করে নিয়েছি। এভাবে এই পর্যায়ে নামিয়ে নেব। আপনারা চাইলে এভাবে চিকেনটা ব্লেন্ড করে কাঁচায় মোমোর মধ্যে দিতে পারেন। আমার কাছে সেটা ভালো লাগে না, আমি একটু চুলাতে রান্না করে নিলাম।
ওভাবে করলে হয় কি, ওটা কাঁচা থাকে, শুধু ওটা ভাপানো হয়, আর একটু গন্ধ গন্ধ ভাবও লাগে আমার কাছে। এটাই সবচাইতে ভালো লাগে। আপনারা চাইলে আমার মতো করে মোমো বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিলাম। এই যে একটু ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি ঢেলে দিলাম। ঠান্ডা করে নেওয়ার পর মোমোটা তৈরি করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি মোমোটাকে তৈরি করে নেব। এখন গোল করে একটা রুটি বেলে নেব। এভাবে শাড়ির কুচির মতো করে ভাজে নেবেন, একটা ডিজাইন হবে, দেখতেও সুন্দর লাগবে। এই যে হয়ে গেল আরেকটা মোমো। এখন কিমাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এভাবে ভাঁজ দিয়ে নেব, শাড়ির কুচির মতো করে এভাবে ভাঁজ দিয়ে নেব। এই যে হয়ে গেল একটা মোমো। আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বড় করে নিতে পারেন, অনেক রকম ডিজাইন আছে। আর একটা বানিয়ে নেব। একটা রুটি বানিয়ে নিলাম, তারপর এই কিমাগুলো এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর এভাবে ভাঁজ করে নেব শাড়ির কুচি মতো করে। এভাবে শাড়ির কুচি মতো করে ভাঁজ করে নেব। তারপর এই মাথা আর এই মাথা এভাবে বন্ধ করে দেব। এই যে সবগুলো একইভাবে বানিয়ে নেব। দেখলেন তো, খুব সহজে হয়ে গেল মজাদার চিকেন মোমো, বাড়িতে থাকা উপকরণ দিয়ে। এই যে এভাবে হাঁড়িতে একটা রাইস কুকারে আটা দিয়ে নিয়েছি, মুখে থাকে। এখন এখানে আমি মোমোগুলোকে সিদ্ধ করে নেব। প্রথমে এখানে একটু তেল ব্রাশ করে দেব, তাহলে উঠানোর সময় লেগে যাবে না। এখন মোমোগুলোকে তুলে দেবো, একটা করে এখানে দিয়ে দেব। আপনারা চাইলে রাইস কুকারের মুখে ওইগুলো ভাপিয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন এগুলোকে আমি তুলে নেব। এখন একটা খেয়ে দেখাই। অনেক মজা, হেভি জোশ। তো আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।